রাজনীতিতে যোগ দেওয়ার ক্ষেত্রে বেস্ট অপশন খুঁজতে চান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হতে পারে যে কোনো রাজনৈতিক দল। তবে এখনও পদত্যাগ কিংবা রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির এই নেতা। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র প্রতিনিধি হয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব দিতে সরকারের উপদেষ্টার পদ ছাড়েন নাহিদ ইসলাম। পদত্যাগ এবং রাজনীতিতে যোগ দেয়া নিয়ে গুঞ্জন আছে আসিফ মাহমুদকে নিয়েও। শনিবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা জুলাই গণঅভ্যুত্থানের সামনে থাকা নেতৃত্ব দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করবে, তবে তিনি এখনও সিদ্ধান্ত নেননি। আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি এবং রাজনৈতিক জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। আসিফ মাহমুদ বলেন, তার বয়সী তরুণদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল কাজ করে যাচ্ছে। সেই দল নিয়ে তার আগ্রহও আছে, তবে নতুন রাজনৈতিক দলেই যোগ দেবেন তাও নিশ্চিত নয়। সেখানে আগ্রহটা তো আছে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন। তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব, এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারিলি নতুন রাজনৈতিক দলই হতে হবে। আগারগাঁও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পিডিবিএফ এর নিয়োগ পরীক্ষা পরিদর্শন শেষে স্থানীয় সরকার উপদেষ্টা তার সাবেক এপিএস সম্পর্কে বলেন, তার বিষয়ে তদন্ত করতে দুদককে অনুরোধ জানানো হয়েছে। তার সাবেক এপিএস পদত্যাগ করেছেন, অপসারণ করা হয়নি মন্তব্য করেন তিনি। মিডিয়া ট্রায়াল চলছে, তবে সেই জায়গা থেকে অধিকতর স্বচ্ছতার জন্য আপনারা দেখেছেন যে আমরা দুদককে, যেহেতু তিনি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে মন্ত্রণালয় থেকে আমরা তদন্ত করতে পারতাম, সেহেতু আমরা দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য, এবং ইতিমধ্যেই দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। যদি কিছু থাকে সেটাও সামনে আসবে, যদি এটা নিছক গুজব হয় সেটাও সামনে আসবে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।